দীর্ঘ ১২ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। ৮ই ডিসেম্বর ২০২৪ রবিবার হায়াত তাহরির আল শাম HTS নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে দামেস্ক থেকে পালিয়ে যান তিনি। এর মাধ্যমে অবসান ঘটে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের। মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার কথা বর্ণনা করা হয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ এর সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরেই এর মর্যাদা স্বীকৃত। পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয়া ইসলাম পূর্ব যুগ থেকেই অতি গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী রাসূল। সিরিয়ার দামেস্ক সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। বিশেষত কিয়ামতের আগে কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংঘটিত হবে। তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসরণ, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, শাসনকাল, দাজ্জালের আগমন ও হত্যাসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহর ওলিদের অবস্থান সম্পর্কে এই শাম দেশ নিয়ে কিছু ঘটনা আছে। হযরত শুরাইর ইবনে উবাইদা রহমতুল্লাহি আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শাম ভূখণ্ডে আবদালরা বা আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন, তারা ৪০ জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর ওপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীর ওপর থেকে আযাব তুলে নেওয়া হবে। হাদিসটি মুসনাদে আহমদ, হাদিস নং ৮৯৬। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে শাম দেশে অবস্থান করবে, আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে যাবে। আবু দাউদ, হাদিস নং ২৪৮২। উম্মতে মুহাম্মদীর কল্যাণ সম্পৃক্ত এই শাম দেশে মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন শাম ভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না, আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুনানে তিরমিজি, হাদিস নং ২১৯২। মুসলিম বাহিনীর সেনা ছাউনি হিসেবে শাম দেশকে চিহ্নিত করা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহাযুদ্ধের সময় অমুসলিমরা কোনো ছাউনি পাবে না, সেখানে মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। হাদিসটি আবু দাউদ, হাদিস নং ৪২৯৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে। তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না, যতক্ষণ না তারা তা ইলিয়া তথা জেরুজালেমে না পৌঁছে। সুনানে তিরমিজি, হাদিস নং ২২৬৯। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত গ্রহণ সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে, তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে। তিনি হলেন ইমাম মাহদী। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি
বাতিল দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে। মানুষ তা দেখার পর শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষদের দলে আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে। অতঃপর কুরাইশ বংশের জৈনক ব্যক্তির উদ্ভব হবে। কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহদির অনুসারীরা কালব বাহিনীর ওপর বিজয়ী হবে। এ সময় যারা কালব থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস। মাহদি গনিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন। আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ কেউ হিশাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান করবেন। দামেস্কে ঈসা আলাইহিস সালামের অবতরণ। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বামে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে কাফের মারা যাবে। আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। হাদিসটি সহিহ মুসলিম, হাদিস নং 2937 থেকে বর্ণিত।